পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই মজলিসের মধ্যে যারা বসলো, আমি আল্লাহ তাআলা কোরআনের মজলিসে বসনেওয়ালাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়। তাহলে ওয়াজ মাহফিলে বসলে লাভ আছে না নাই? কথা বলেন। সুবহানাল্লাহ বললে ফজিলত আছে না নাই? সুবহানাল্লাহ মানে অতি পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যেই বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দেয় আমি আল্লাহ তাআলা অতি পবিত্র। ঘোষণা করে দিলাম, ঘোষণা করে দিলাম, যে বান্দা আল্লাহ পবিত্রতার ঘোষণা দেয় আমি আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। এই জন্য ওয়াজ মাহফিলে বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? জাগা মতে আমাদের আওয়াজ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এক লোক, বলবো না কষ্ট হবে আপনাদের, এক লোক বাজারে গরু কিনতে যাবে। বলেন কি কিনতে যাবে? কথা বলেন। গরু কিনতে রওনা দিয়েছে। পথের মধ্যে তার এক বিয়াই, এর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বিয়াই ডাক দিয়ে বলেন, ও বিয়াই সাহেব, আপনি কোথায় রওনা দিলেন? বলে আমি তো বাজারে রওনা দিয়েছি গরু কেনার জন্য। বলে ইনশাল্লাহ বলছেননি? বিয়াই বলতেছেন, বাজারে গরু আছে গো, আমার পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলার কি দরকার আছে? নাউজুল্লাহ কি আসতে বলবেন? বাজারে কি আছে? কথা বলেন, বাজারে কি আছে? আর পকেটে বলেন, পকেটে বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলা কি দরকার আছে গো? বাজারে এখন সে হাজির হয়ে গেল। বাজারে যাওয়ার পর সে গরুর দরদাম ঠিক করে ফেলল 30,000 টাকা। এখন সে পকেটে হাত দিয়েছে, টাকা নাই। টাকা, কথা বলেন, টাকা। এখন সে বিসমিল্লাহর বরকত বুঝতে পারলো আর বলতেছে, ওরে বিয়াই অসংখ্য ধন্যবাদ, তোমার কথা আজকে এখন মনে পড়ে গেল। ইনশাল্লাহ পকেটে টাকা নাই, ইনশাল্লাহ গরু কিনতে পারলাম না, ইনশাল্লাহ বাড়িতে রওনা। এখন ইনশাল্লাহ বললে লাভ হবে কিনা বলেন? কথা বলেন। এখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলে, ও গো আমার স্বামী, আপনি কথায় কথায় ইনশাল্লাহ বলেন কেন গো? বিবিকে বলতেছে, ওরে আমার প্রাণের বিবি, আজকে তো ইনশাল্লাহ না বলার কারণে গজব লাগছে, ঠিক কিনা? ইনশাল্লাহ জায়গা মতো বলি নাই, আল্লাহর নাম কোন জায়গায় উচ্চারণ করতে হবে আমি তো ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এখন আমি গরু কেনার জন্য বাজারে রওনা দিলাম, ইনশাল্লাহ বলি নাই, গরু কেনা হলো না, পকেটেও টাকা পেলাম না। এই জন্য মুসলমানের সব কাজ হবে ইবাদত। মুসলমান বান্দা খানা খাবে তাও ইবাদত, মুমিন বান্দা ঘুমাবে তাও ইবাদত, মুমিন বান্দা চলাফেরা করবে তাও ইবাদত, মুমিন বান্দা বিবাহ সাথে করবে তাও ইবাদত, মুমিন বান্দা ঘুমাবে তাও ইবাদত, মুমিন বান্দা মাথার চুল কাটবে সেটাও নবীর তরিকায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের মধ্যে মানব জাতিকে এবং জিন জাতিকে বানাইবার একমাত্র কারণ আমি আল্লাহ তাআলার ইবাদত। বলেন কার ইবাদত? কথা বলতে হবে। আল্লাহ ছোট্ট না বড়? তাহলে আল্লাহর নামের উচ্চারণ কি ছোট্ট হবে না বড় হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ কণ্ঠের আওয়াজ হবে আল্লাহর নামের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
জাতিকে এবং জিন জাতিকে বানাবার একমাত্র কারণ আমি আল্লাহ তাআলার ইবাদত করলে বান্দা উপকার আমার হবে না, উপকার হবে বান্দার। কথা বলেন, ইবাদত করলে লাভটা কি আমাদের না আল্লাহ পাকের? যদি সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলা গোলামি না করে গো, তাহলে আমি আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে বিন্দু পরিমাণ কমতি হবে না। আর সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলা গোলামি যদি লেগে যায়, তাহলে আমি আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে বিন্দু পরিমাণ বুলন্দ হবে না। লিয়াবুদুন আই লিয়ানফাউন, ও বান্দা তুমি যদি ইবাদত করতে পারো তাহলে উপকারটা হবে তুমি বান্দার। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন না। আল্লাহ পাক কি বিড়ি টানার জন্য পাঠিয়েছেন? আরেকজনের ক্ষেতের পানি দিয়েছেন সারের পানি। বলেন কিসের পানি? কথা বলেন। সারের পানি দিয়েছে জমির মধ্যে, আপনি গিয়ে ওই ব্যক্তির সারের পানির লাইন কেটে দিয়ে আপনার জমির মধ্যে ক্ষেতের মধ্যে নিয়ে আসলেন। আর বাড়িতে যাইয়া বিবির সামনে বড় খুশি। বিবি বলতেছে, ওগো আমার স্বামী, আপনি এত খুশি কেন, এত খুশি কেন? স্বামী বলতেছে, ওগো বিবি, আজকে তো বড় একটা কাজ করে ফেলেছি। বলে কি কাজ করেছেন? বলে আমার পাশের জমির মধ্যে ক্ষেতের মধ্যে পানি ছিল, সারের পানি, আমি ওই পানিটা আমার ক্ষেতের মধ্যে লাইন লাগাইয়া দিছি। নাউজুবিল্লাহ বলতেন না? আপনার কি ঘুম ধরছে? এবার স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, এই কাজটা যে করেছেন কেউ কি দেখে নাই? বলতেছে, না, আমি তো পুরান কামলা। কি কামলা? আসতে বলেন। পুরান কামলা, ওই আমার তো কেউ দেখে নাই। বিবি বলতেছে, ওগো স্বামী, আপনি যে কাজটা করলেন, অপর ব্যক্তির সারের পানি আপনার জমির মধ্যে লাগাইয়া দিলেন, এটা কি আল্লাহ পাকও দেখেন নাই? কথা বলেন, কথা বলেন। যেটা কেউ দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? এবার জিহ্বার মধ্যে কামড় দিয়ে বলে, ওরে বিবি, দুনিয়ার সকল মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার মাওলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এক মামু আর বাগিনা চুরি করার জন্য রওনা দিয়েছে। বলবো না, কষ্ট হবে? আমি কিন্তু আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াতে ঢুকবো, তাফসীর করব, পুরো আলোচনা শোনা লাগবে, ঘন্টা চলে যাবে, শেষ হবে না। ঠিক কিনা বলেন? সামনে আয়াতে ঢুকতেছি। তো আল্লাহ পাক যে ইবাদত করার জন্য পাঠাইলেন, আমরা কেন আল্লাহর গোলামি করব না? আল্লাহর গোলামি করা লাগবে, নতুবা কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। বাগিনাকে বলতেছি, ওরে বাগিনা, আমি যে রওনা দিলাম, দুনিয়ার কোন মানুষ দেখে ফেলে তুমি সতর্ক করবা, অ্যালার্ট করে দিবা। এবার আগে কিন্তু কি করতে বলেন? শীত করে মাটির নিচ দিয়ে ঘরের ভিতরে ঢুকে চুরি করতো। কথা বলেন না কেন? কি করতে বলেন? হিন করতো, শীত। এটা শুদ্ধ বাংলায় শীত কাটা, অর্থাৎ মাটির তলদেশ থেকে শীত করে ঘরের ভিতরে ঢুকি চুরি করতো। এবার মামু বলতেছে, ওরে ভাগিনা, যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে তুমি সতর্ক করবা, অ্যালার্ট করে দিবা। এবার যখন মামু কাজ শুরু করে দিয়াছে, বাগিনা তখন দাঁড়ানো আছে না নাই? কথা বলেন। বাগিনাকে সে সাথে রেখেছে, পার্টনার, হেল্পার। এবার যখন অর্ধভাগে চলে গেল, মধ্যভাগ কাজ চলতেছে, এমন সময় বাগিনা ডাক দিয়া কয়, ওগো আমার মামু, দেখতেছে কিন্তু। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আর জোরে বলেন না। এবার মামু আর বাগিনা দৌড় দিয়াছে। কিছুক্ষণ হাঁটার পর মামু বলতেছে, ওরে বাগিনা, তোকে এনেছিলাম আমার কাজের জন্য,
কই তো কোনো মানুষ তো দেখতে পেলাম না, কোথায় দৌড়াচ্ছ, কোথায় দৌড়াচ্ছ? কোনো মানুষের আনাগোনা নাই। বাগিনা বলতেছে, ওরে আমার মামু, দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখতেছেন আমার আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? এবার মামু কান ধরে তওবা করে, তওবা করে, ওরে বাগিরা তুমি যে আমার আল্লাহর কথা স্মরণ করাইয়াছ, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি ওই চুরির কাজ ছেড়ে দিলাম। আমাদের ভিতরে যে তাকওয়াটা এসে যায়, আল্লাহর ভয় আমার ভিতরে এসে যায়, তাহলে কিন্তু পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা করে দিয়া বললেন, ওগো আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে বানাইলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবীর সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীর সম্মান কত? বলে আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার নবীর মর্যাদা, সমস্ত মাখলুকাতের উপরে আমার নবীর মাকাম মর্যাদা। বলবো না, কষ্ট হবে আপনাদের? বলবো কেমন মর্যাদা? কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়া বলবেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও। বলে প্রশ্ন করা হবে, কে গো আপনি? আনা আদম সফিউল্লাহ। বলে না না, আপনার জন্য জান্নাতের গেট খোলা হবে না। এবার চলে যাবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়ে বলবেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, জান্নাতের গেটটা খুলে দাও, জান্নাতের গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। কে গো আপনি, কে গো আপনি? নূহ আলাইহিস সালাম বলবেন, আনা নূহ নবিয়ুল্লাহ। বলে না না, আপনার জন্য জান্নাতের গেট খোলা হবে না। এবার চলে যাবেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? লক্ষ্য করে দেখেন আমার নবীর মর্যাদা কত। এবার জান্নাতের গেটম্যান দারোয়ান প্রশ্ন করবেন, কে গো আপনি, কে গো আপনি? এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবেন, আনা ইব্রাহিম খলিলুল্লাহ। বলে না না, আপনার জন্য জান্নাতের গেট খোলা হবে না। এবার চলে যাবেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ গিয়া বলবেন, ইফতাহিল বাব, জান্নাতের গেটটা খুলে দাও। বলে না না, আপনার জন্য জান্নাতের গেট খোলা হবে না। এবার চলে যাবেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে জিজ্ঞাসা করবেন, কে গো আপনি, কে গো আপনি? ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবেন, আনা ঈসা রূহুল্লাহ। বলে না না, আপনার জন্য জান্নাতের গেট খোলা হবে না। এবার জান্নাতের গেটম্যান প্রশ্ন করবেন, এতক্ষণ পর্যন্ত আদম নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, মুসার নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, এতক্ষণ পর্যন্ত নূহ নবীর নাম শুনলাম। আজকে জান্নাতের প্রধান অতিথি, কিয়ামতের ময়দানের প্রধান অতিথি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহর নাম কেন শুনতে পেলাম না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের নাম যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হারাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقا رحمة للعالمين سيد الكونين خاتم المرسلين آخر عمود بود فخر الأولين شدو وجوداش رحمة للعالمين مسجد او شدو همارو زمين বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন নবীর উম্মত বানাইয়াছেন যে নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? বাড়িতে গিয়ে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দান করেছেন বলবো না, কষ্ট হবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ও বিশ্ব জগতের মানুষেরা, আমি জাবের মসজিদে নববী থেকে আমি এবং আমার নবী বের হলাম। এশার নামাজের পর আমি তাকায় দেখলাম, আমি জাবের একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই, আমি জাবের আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আমি একবার আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই। ও বিশ্ব জগতের মানুষেরা, আমি তাকায় দেখলাম আমার দয়াল নবীর চেহারার চাইতে আমার নবীর চেহারা কত সুন্দর, বলে আকাশের পূর্ণিমার চন্দ্রের চাইতে আমার দয়াল নবীর চেহারা বড় সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আমার নবীর ফজিলত কত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করলেন। সাহাবায়ে কেরাম চলতেছেন, সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সালামের আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? মানুষের আলাপচারিতা নাই। আমার নবী ডাকতে বললেন, ওরে সাহাবায়ে কেরামের দল, আমি শুধু মানুষের নবী নয়, আমি নবীর আগমন দেখে বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেরাও আমাকে সালাম জানায়। এই জন্য আমাকে আমার আগমন দেখে বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত আমাকে সালাম জানায়। আজকে আমরা কোথায়? আমার নবীর আদর্শ কোথায়? আমরা আদর্শ থেকে বড় দূরে সরে গেলাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও আমার মুমিন ইমানদার বান্দা বান্দীরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। বলেন, আমরা প্রথমে কি জীবিত ছিলাম না মৃত ছিলাম? মায়ের গর্ভে আমাদের প্রথমে 4 মাস লেগে যায়। বলেন কয় মাস? হয় নাই? বলেন কত মাস? আরো জোরে কয় মাস? আরো জোরে কয় মাস? এই 4 মাস পর্যন্ত আমার মায়ের গর্ভে আমি ছিলাম, আপনার মায়ের গর্ভে আপনি ছিলেন। 4 মাস সময় পর্যন্ত লেগে যায়। আপনার নাক মুখ পেট পিঠ গঠন করতে 4 মাস সময় লেগে যায়। 4 মাস সময়ের ভিতরে কিন্তু আল্লাহ পাক রূহ দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। 4 মাস পর্যন্ত আপনার বডি গঠন করা হয়েছে, নাক মুখ পেট পিঠ সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে লাগানো হয়েছে। 4 মাস যখন চলে যায়,
ফাআনফাখা ফীহি, আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি ভাবে তোমার দেহের ভিতরে একটা ফুৎকার দিলাম, তারপরে তোমার ভিতরে রূহ এসে গেল। রূহকে দান করেছেন। আরো জোরে বলতে হবে। আপনারা কি আল্লাহর সাথে ঘুষ আছে? তাহলে আল্লাহ নাম নিতে কষ্ট হয়? পুলিশে ধরে নিয়ে যাবে? জেল জুলুমের ভয় আছে? আর ভয় থাকলে কি হক কথা বলে ছেড়ে দিব? এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান রক্ত দিবে, শহীদ হবে, আল্লাহকে ছাড়বে না। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমান মুমিন একদিকে আর ব্রাহ্মণবাড়িয়ার মুমিন ইমানদার অপর দিকে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুফতি আমিনের জমিন। ঠিক কিনা? এটা হচ্ছে মুফতি মুবারকুল্লাহর জমিন। ঠিক কিনা? এটা হচ্ছে মুফতি নুরুল্লাহর জমিন। ঠিক কিনা? এটা হচ্ছে রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির জমিন। ঠিক কিনা? এটা হচ্ছে আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহির ভূমি। সুতরাং এই ভূমির মুসলমানেরা তারা জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে, জেল জুলুমের শিকার হবে। তারা কারো কাছে ঈমান বন্ধক রাখবে? কথা বলেন, ঈমান বন্ধক রাখবে? তাহলে এই রূহকে দান করেছেন। কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে রূহ দান করলাম, সুতরাং আমি আল্লাহ তাআলাই তোমাকে মরণ দান করব। আজ পর্যন্ত কেউ শুনেছেন যে এই 12 পাইকা এলাকার কোন লোকের রূহটা টান দিয়ে আতলয়া পড়ছে? শুনছেন? এমন কাহিনী শুনছেন? কিন্তু শোনা যায় হাত কেটে লাইছে, পাও কেটে লাইছে, জিহ্বা কেটে লাইছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ একটা থেকে আরেকটা জোড়া ছুড়ে লাইছে, এমন কাহিনী আছে। কিন্তু রূহ আতলয়া পড়ছে, এই কাজটা একমাত্র কে মালিক বলেন? কথা বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে রূহ দান করলাম, সুতরাং রূহ তোমার বডি থেকে মৃত্যু আসার আগ পর্যন্ত এই রূহ দুনিয়ার কেউ নিতে পারবে না। যখন আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসব, তখনই তুমি আমার কাছে চলে আসবা। সুতরাং বান্দা মাঝখানে জিন্দেগি শয়তানের গোলামি। কথা বলেন। আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। নিয়ে যাবেন কে? সুতরাং মাঝখানে জিন্দেগি কার হুকুম মতে? একটু জোরে বলেন না। পাঠিয়েছেন কে? নিয়ে যাবেন কে? সুতরাং মাঝখানে জিন্দেগি আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে, আশ্চর্যবোধক শব্দ আল্লাহ ব্যবহার করে বলেন, কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কেমনে চুরি করো, ডাকাতি করো। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানকে যখন আপনি লালন পালন করলেন, আপনার ঔরসে জন্ম নিয়ে আপনার ঘরে লালিত পালিত হইয়া সে যখন আপনার বিরুদ্ধে চলে যায়, এমন সন্তান আছে না নাই? মাতা পিতার বিরুদ্ধে মামলা করে মাতা পিতাকে জেল খাটায়, মাতা পিতার অবাধ্য সন্তান আছে না নাই? আপনার সন্তান যখন আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনি বলেন, সে আমার ঘরে খাইয়া সে কেমন করে আমার বিরুদ্ধে চলে গেল। কথা বলেন না কেন? না খুশি হন যে আমার ছেলেটা আমার বিরুদ্ধে গেছে, ভালো কাজ করছে, বেড়া কাম করছে, খুশি হন না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফুটা নাপাক পানি থেকে বানাইলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম, তুমি কেমন করে নাফরমানি করো। ওর মালিক আল্লাহ। এরপরের অংশে আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমিতুকুম, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে মরণ দান করব। ও বান্দা, এই মৃত্যুকে আমি আল্লাহ তাআলা গোপন করে দিলাম। মৃত্যু কত সালে, কত সনে, কত মাসে কেউ জানতে পারেন? কথা বলেন। আমি কত সালে, কত তারিখে, কোন দিনে মরব আমি জানি। কথা বলেন। এই গোপন করে রাখার একটা কারণ আছে না নাই? আল্লাহ বলেন, তুমি কোন সময় মরবা, তোমার মৃত্যুর সন আমি আল্লাহ কেন গোপন রাখলাম? আমি আল্লাহ তাআলা গোপন রাখার একমাত্র কারণ 24 ঘন্টায় যেন বান্দা আমার গোলামিতে তুমি লেগে থাকতে পারো। সুবহানাল্লাহ বলতেন না? একটা ঘটনা বলবো না, আপনাদের কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে? কষ্ট হলে কিন্তু ছেড়ে দেব। বলেন ছেড়ে দেব? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
উনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন এক ব্যক্তির সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, কি আসতে বলবেন? কার সঙ্গে সাক্ষাৎ বলেন? মালাকুল মউত ফেরেশতা আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এখন মালাকুল মউতকে সে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আপনি আমাকে গ্রেফতার করার 2 বছর পূর্বে, মৃত্যুর জান কবজ করার 2 বছর পূর্বে আমাকে অ্যালার্ট করবেন, সতর্ক করবেন যে আমার আর 2 বছর বাকি আছে। বললেন ঠিক আছে, 2 বছর পূর্বে আমি তোমাকে সতর্ক করব, তোমার 2 বছর বাকি আছে মৃত্যুর সময়। এমন করে সে যখন খুশি, 2 বছর আগে আমাকে সতর্ক করবে, এর আগে আমার মরণ হবে। কথা বুঝতেছেন তো? কথা খেয়াল করবেন। তখন সে বড় খুশি, বড় খুশি, মদ গাঞ্জা ইচ্ছা মতো সে টানতে লাগলো, গুনাহের মধ্যে ইচ্ছা মতো সে লেগে গেল। হঠাৎ করে একদিন বহুদিন পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন সে বলতেছে 2 বছর 2 বছর 2 বছর। কত বছর? সে বড় খুশি, আরো 2 বছর পরে চলে আসবে, আমাকে এসেছি সতর্ক করার জন্য। এবার সে যখন 2 বছর 2 বছর বলতেছে, আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বললেন 2 মিনিটও বাকি নাই। ইন্না লিল্লাহ। এখন কি বলতেছেন? আল্লাহর ফেরেশতা, ওই আপনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করলেন, আপনি তো বলেছিলেন কয় বছর পূর্বে জানাবেন? 2 বছর পূর্বে আমাকে জানাবেন বলেছেন, এখন আপনি মুহূর্তের ভিতরে চলে আসলেন আর বলতেছেন 2 মিনিটও বাকি নাই। তাহলে আল্লাহর ফেরেশতা হইয়া আপনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেছেন, আপনি মুনাফিকি কাজ করেছেন। নাউজুবিল্লাহ বলতেন না? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, শুনো শুনো, আমি কেমন করে তোমার কাছে আসলাম? আমি সতর্ক না করে আসি না ভাই। বলো বলো, তোমার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তোমার চুল কেমন ছিল, এখন কেমন আছে? বলে আগে কালো ছিল, এখন? কথা বলেন না কেন? এখন কি হয়ে গেছে? আগে কি ছিল? কালো, এখন সাদা। আগে তোমার দাঁত কতটা ছিল? আগে ছিল 32টা, এখন কতটা? 16টা। আগে যে পরিমাণ শক্তিশালী ছিলে, এখন কি ওই পরিমাণ শক্তি তোমার দেহের মধ্যে আছে? বলে না না, আগের মতো আমার শক্তি এখন দেহের মধ্যে না ভাই। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বললেন, ওরে গোলাম, যে বান্দা এতটুকু ইঙ্গিত বুঝে না, তাকে গলা টিপা দেওয়া ছাড়া আমি আজরাইলের কোনো কাজ বাকি নাই। ঠিক কি না? তাহলে আমাদের মৃত্যুর দিকে দিন দিন আগাচ্ছি না পিছনে যাচ্ছি? আমরা মনে করি আমরা বড় হচ্ছি, আসলে কি আমরা বড় হচ্ছি না ছোট হইতেছি? আমার বয়স যদি 30 হয়, তাহলে আজকের দিনটা চলে গেল, এই দিনটা কি আমি আর পাবো? কথা বলেন। তাহলে আমি কি দিন দিন বড় হচ্ছি না ছোট হচ্ছি? ছোট হচ্ছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করলাম, হায়াত দান করার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে মরণ দান করব। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? প্রধানমন্ত্রী বাঁচতে পারবে, এমপি, মন্ত্রী, মুফতি, মুহাদ্দিস, আমাদের এলাকার এই মুফতি সাহেব মনে বাঁচে যাব? কথা বলেন। কেউ বাঁচতে পারবে? এমনকি আল্লাহর পরে যেই নবীর সম্মান, সেই নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৃথিবীর জমিন ছাড়তে রাজি হয়েছেন, বাধ্য হয়েছেন। ঠিক কি না? বলবো না আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল কেমন ভাবে হয়েছেন? আম্মা জান আয়েশা বলতেছেন, ও বিশ্ব জগতের মানুষেরা, আমার স্বামীকে আমি চাদর দিয়ে আবৃত করে রেখে দিলাম, তাকায় দেখলাম নিষ্পাপ মাসুম নবী একবার পা গোটায় ফেলেন, আবার লম্বা করেন, আবার গোটায় ফেলেন, আবার লম্বা করেন। আমি তাকায় দেখলাম, আমি আয়েশা বলতেছি শুনো, আমি তাকায় দেখলাম
আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের এমন কোন পশম মুবারক বাকি নাই যে পশম থেকে আল্লাহর নবীর গাম বের হয় নাই। সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেছে বলে আপনাদের ঘুমোতে তোছে নবীর ইন্তেকাল আর আপনি ঘুমাচ্ছেন। শুনেন, আমার নবীর কাছে সালামের আওয়াজ শোনা যায়। আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বারবার সালামের আওয়াজ শোনা যায়। আমার নবীর মেয়েকে ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কে যেন বারবার সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে তাকায়া দেখলেন। আমাদের দেশের মধ্যে ফাতেমা আছে না নাই? আছে। নবীর মেয়ে ফাতেমাকে দুনিয়াতে কেউ দেখতে পারে? বেগানা পুরুষ দেখতে। আর আমাদের দেশের ফাতেমারা কি করে? বোরকা তো পরেই না। বোরকা যদিও পরে, এমন বোরকা বলে এর চাইতেও বড় উলঙ্গ দেখা যায়, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা দরজাটা খুলে তাকায় দেখলেন এত বিশাল বড় আকৃতির মানুষ। ফাতেমা ডাক দিয়ে বললেন, ওগো আব্বা জান, মাথা হলো আসমানে, পা দুটো হলো জমিনে, একটা হাত হলো উত্তর দিকে আর একটা হাত হলো দক্ষিণ দিকে, চক্ষু দুইটা বড় বড় দিকের মতো পুষ্করণীর মতো নীল বর্ণের চক্ষু। ওগো আব্বা জান, মনে হয় আজরাইল এসেছে আপনাকে নেওয়ার জন্য। আমি ফাতেমা দরজা খুলবো না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি যদি দরজা না খোলো, সে কিন্তু জোর করে ঢোকার পারমিশন আল্লাহ পাক তাকে দিয়ে রেখেছেন। সুতরাং তাকে অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি নবী বলেছি ঘরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? এবার আজরাইল আমার নবীর কাছে চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আল্লাহর দরবারে চলে যেতে চান? সুবহানাল্লাহ, হয় নাই? আমাকে আপনাকে ইন্তেকালের সময় আজরাইল জিজ্ঞাসা করবে কিনা বলেন যে, হুজুর, মুফতি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি কি থাকতে চান নাকি চলে যেতে চান? জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা তো করবেই না, বরং একসঙ্গে চা পান করতেছি নাই বলে কি হয়েছে শেষ, ঠিক কিনা? একসঙ্গে নামাজ পড়ছি শেষ বলে কি নাই, দুনিয়াতে নাই। এমন ঘটনা কোনো বাংলাদেশে হয়েছে না? হয়েছে? সকালবেলা ফজর নামাজ জোর তো তার জানাজা, আবার জোর তো পড়ছি মাগরিব তার জানাজা, মাগরিব পড়ছি এশার পরে তার জানাজা, এশা পড়ছি ফজর শোনা যায় তার ইন্নালিল্লাহর আওয়াজ, আছে না নাই? আমার নবীকে আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কি থাকতে চান নাকি আল্লাহর দরবারে চলে যেতে চান? এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, সম্মান। আমার নবীকে প্রশ্ন করেছেন, আপনি থাকতে চাইলে আপনি থাকতে পারবেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আমি কোনো কথা বলবো না হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে আগমন না করেছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলবো না। পরক্ষণে জিব্রাইল আগমন হয়। জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। এই কথার মাধ্যমে আমার নবীকে ইঙ্গিত দিয়েছেন, আল আকিলু তাকফিহিল ইশারা। বুদ্ধিমানের জন্য ইশারাই কথা বলেন, বুদ্ধিমানের জন্য ইশারাই। আমার নবী বুঝে নিলেন আল্লাহ পাক ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, মানে আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। জিব্রাইল ইঙ্গিত করে দিলেন। এমন সময় আমার নবী কান্না শুরু করলেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কান্না করেছেন? আপনি কেন কান্না করেন? আপনার ফাতেমার জন্য নাকি? বলেন, না গো নবী, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি হয়ে যাবে।
একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মহিলারা শুনবো, জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সর্দারনি কে হবে? নবীর নামের নামটা কি জানেন আপনারা? নাম কি বলেন? এই ফাতেমার জন্য কান্দার দরকার নাই, ফাতেমার সমস্ত মহিলাদের সর্দারনি হবে। সুতরাং ফাতেমার জন্য কান্নার দরকার নাই। আপনার নাতির জন্য কান্না করেন নাকি? বলে হাসান হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হয়ে যাবে। আর কিছু বলেন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের দুরুদ ও সালাম আপনার রওজাতে পৌঁছায় দিব, উম্মতের জন্য কান্নার দরকার নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে জিব্রাইল, উম্মতের দুরুদ ও সালাম পাবো কি পাবো না এই জন্য কান্না করছি না। আমি নবী কেন কান্না করছি? আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমি নবী যেখানে আছি সেখানে আমার উম্মতের গুনাহের কারণে আল্লাহ পাক ধ্বংস করবেন না। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি নবী যেখানে আছি গো, সেখানে আমার উম্মতের গুনাহের কারণে আল্লাহ পাক ধ্বংস করবেন না। এখন যে আমি চলে যাব আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমার উম্মতের গুনাহের কারণে ধ্বংস করে ফেলেন। এই জন্য কান্দিরে জিব্রাইল, আমি আমার উম্মতের গুনাহের চিন্তা, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ধ্বংস করবেন, এই জন্য কান্না করেছি রে জিব্রাইল। সুবহানাল্লাহ বলতেন না? মরণের সময় নবী উম্মতের জন্য কান্দেন, আর আমরা কি করি? নবীর সুন্নতের কোন খবর আছে? নামাজের খবর আছে? রোজার খবর আছে? দাড়ি টুপির খবর আছে? দাড়ি টুপি তো পরি না, রমজানের রোজাও তো রাখি না, বরং রমজান মাসে রোজা রাখি না, আবার রাস্তার মধ্যে দাঁড়াইয়া বিড়ি টানে, সিঙ্গারা ফুরি খায়। আর যদি হুজুরে বলে, হুজুর ভাই আপনি তো কাজটা তো ভালো করতেছেন না, আপনি তো ইচ্ছা করলে গোপনেও খাইতে পারতেন, মানুষকে না দেখাইয়া গোপনেও খাইতে পারতেন। সে কি বলে? হুজুরকে বলতেছে, আমি আল্লাহরই ডরাইছি না, মানুষের ডরাইতাম কে লিগা? একটু আস্তে কর, কাজটা হইছে আল্লাহরই ডরাইছি না, মানুষকে লিয়ে ডরাইতাম। নাউজুবিল্লাহ বলতেন না। উম্মতের জন্য নবী মৃত্যুর ইন্তিকালের সময় কান্না করেছেন। আর ওই উম্মত কি করে গো? নবীর আদর্শের কোনো খবর নেই, মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল বলো, ও জিব্রাইল বলো, বলো আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদার, আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশউক হায়, जन्नत दो जग से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার নবী কি জন্য কান্না করেছেন বলেন? উম্মতের জন্য। সিজদায় পড়ে এখন নবী উম্মতের জন্য কান্না করাতেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলবেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যাব না। একটু আসতে বলেন না। আমার একটা গুনাহগার উম্মতকে আমি নবী রেখে জান্নাতে আমি নবী একা যাব না। সেজদায় পড়ে আমার নবী কাঁদবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওগো নবী, এই কিয়ামতের ময়দান আপনার কান্না করার ময়দান নয়, আপনার মাথা উঠান, মাথা উঠান, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা'তু শাফা সাল তু'তা, ইশফা'তু শাফা, ওগো নবী আপনার মাথা উঠান, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? দাড়ি লাগাবা দরকার আছে না নাই? টুপি লাগাইবা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই?
সামনে রমজান মাস হচ্ছে, রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের 30টা তারাবি, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, তার কেমন ফজিলত, তার কেমন ফজিলত বলবো না, কষ্ট হবে। 30টা রমজানের 30টা রোজা 30টা তারাবি যে ব্যক্তি পড়বে গো, আমার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। বলে বান্দা, রোজা তুমি রাখবা, 11 মাস তুমি বক্ষণ করেছো, খেয়েছ, একটা মাস তুমি আমার জন্য রোজা রাখো কেন? তাকওয়া অর্জন করার জন্য। এই রোজা রাখলে কি হবে গো? বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা হচ্ছে আমার জন্য, এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রাওয়াতের মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রোজা হচ্ছে একমাত্র আমার জন্য, এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। আল্লাহকে যদি পেয়ে যাও, আর কোন চাওয়ার পাওয়ার আছে? কথা বলেন। জান্নাতের মালিককে যদি আমি পেয়ে যাই, আর কোন কষ্ট আছে? এই জন্য এই রোজা রাখা দরকার আছে না নাই? কথা বলেন। জেনে শুনে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, 9 কোটি বছর জাহান্নাম। কথা বলেন, কয় কোটি? 9 কোটি। একটা রোজা ছেড়ে দেওয়ার কারণে 9 কোটি বছর জাহান্নাম। কারণ রোজা কি সারা বছর না, সারা বছরে 1 মাস। আর নামাজের জন্য 1 ওয়াক্ত নামাজ জান্না বুঝে ছাড়া দেন কারণ ছাড়া, তাহলে 2 কোটি 88 লক্ষ বছর, কথা বলেন, জাহান্নামে জ্বলতে হবে। আর একটা রোজার জন্য কয় কোটি বলেন? 9 কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু আমাদের সমাজ কেমন, সমাজ কেমন? বাবা বলতেছে, ও গো আমার ছেলে তুমি রোজা রাখো, ও বেটা তুমি রোজা রাখো, ও আমার সন্তান তুমি রোজা রাখো। মা আদরি করে আদরি, মাশাআল্লাহ, না 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 না, আমার ছেলের স্বাস্থ্য ভেঙে যাইব। নাউজুবিল্লাহ কি বলতেন না? না আপনার কি হেফাটি সদস্য? কথা বুঝেন নাই? আদর করতে করতে ফুলারে ফুলটি মুরগির মতো বানাইতেছেন, জাহান্নামের আগুনও জ্বালাবো, ঠিক কিনা? রোজা রাখলে স্বাস্থ্যের উপকার হয়। ডাক্তারদের গবেষণা, অনেকেই বলে রোজা রাখলে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার, ক্যান্সার। বলে না বান্দা, রোজাকে তোমাকে দেওয়া হয়েছে বলে কেন? তোমার 11 মাস তুমি খেয়েছো, একটা মাস তুমি উপাস থাকো আমার জন্য, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব, ঠিক কিনা? এই জন্য এই রোজা রাখলে স্বাস্থ্যের উপকার একদিক থেকে, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানাবেন। সুতরাং 11 মাস তুমি খেয়েছো, তুমি রোজা রাখবা একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়লে মানুষকে দেখানো যায়, হজ করলে মানুষ হাজী সাহেব বলবে, ঠিক কিনা? হজ করলে অনেকে হাজী সাহেব লাগাইবে, নামাজ পড়লে বলবে না, নামাজ পড়ে লোকটা। কিন্তু রোজা কাউকে দেখানো যাবে? আপনি ইচ্ছা করলে ঘরের মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি খেতে পারেন কিনা, পান করতে পারেন কিনা। কিন্তু যে ঘুষখোর, সুদখোর, এমন লোকও রোজাদার আছে না নাই? কথা বলেন। কিন্তু সে চুরি করে, গোপনে কিছু গোপন করে পান করে। বলে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, ও বান্দা তোমাকে মৃত্যু দান করব। মৃত্যু বরণ করলে জিন্দেগি শেষ না, বরং মৌত হে সুবে হায়াতে জিন্দেগি, মৃত্যুই হলো আমার আসল জিন্দেগির সূচনা। কথার কি ভুল বলছি? আস্তিক্যবাদীদের বিশ্বাস হচ্ছে, যারা মুসলমান তাদের বিশ্বাস হচ্ছে মৃত্যুর পরে আমার আসল জিন্দেগি শুরু। আর নাস্তিক মার্কা যারা, তাদের বিশ্বাস হচ্ছে মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব, আর কোনোদিন আল্লাহর দরবারে উঠতে হবে না। নাউজুবিল্লাহ, কি অ্যালার্জি আছে? বলতেন না, মৃত্যুবরণ করলে তোমাকে গোসল করানো হবে, কাফন দাফন করানো হবে গো।
তোমাকে সুন্দর করে তোমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশীরা মিলে তোমাকে জানাজা পড়ায়া তারপরে তোমার আপন বংশের লোকেরাই তোমাকে দাফন করবে কবরের মধ্যে, ঠিক কি না? কবরের মধ্যে দাফন করে তোমার আপন ভাই বন্ধু, তোমার ছেলে, তোমার আত্মীয়রা তোমাকে কবরের মধ্যে দাফন করবে। আর দাফন করে যখন চলে আসবে গো, 40 কদম যখন পার হয়ে আপনি চলে আসবেন দাফন করবে, তখন 2 জন ফেরেশতা চলে আসে। বলেন কয়জন ফেরেশতা? আর জোরে বলেন কয়জন? আওয়াজ হয় নাই। কতজন? আর জোরে কয়জন? 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবেন। কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করবেন, তাদের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। বলেন নাম কি? মুনকার এবং নাকির 2 জন ফেরেশতারা আপনার কবরে আসবে। মৃত্যুবরণ পর কি হবে তারপরে আবার যাব, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সামনে আসতেছে আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে মরণ দান করলাম। মৃত্যুবরণের পর তোমার যখন কবরের মধ্যে তুমি চলে আসবা, তখন আমার পক্ষ থেকে 2 জন ফেরেশতা তোমার কাছে চলে আসবে। তারা প্রশ্ন করবে মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, ও বান্দা তোমার হিসাব দাও, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? সুবহানাল্লাহ বলতেন না? যদি বান্দা নেককার মুমিন ইমানদার হয়, তার জবান থেকে অটোমেটিক বের হয়ে আসবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর, কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর যদি বান্দা গুনাহগার হয়, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল তরিকায় চলে না, আলেম উলামা পছন্দ করে না, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? কই বলে মোল্লারাই দেশটাকে খাইল, নাউজুবিল্লাহ কইতেন না? সব দোষ আলেম উলামার। আলেম উলামাই দেশটাকে খেয়ে ফেলতেছে, আর আপনারা ছায়া ছায়া দেখতেছেন, ঠিক কি না? কারো ঘরে চুরি করছি, ডাকাতি আমি করছি, ইমাম সাহেব করছেন, কথা বলে। তাহলে দুনিয়াতে যারা আলেম উলামা পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, মুসলমান পছন্দ করে না, দাড়ি টুপি পছন্দ করে না, এমন লোক এর জবান থেকে দিনিয়াল ইসলাম বের হবে, কথা বলে। যে ব্যক্তি নামাজই পড়ে নাই, আল্লাহর বন্দেগী করে নাই, মুহাম্মাদের তরিকা মতে চলে, নবীর তরিকা মতে চলে নাই, দ্বীনের কোনো আমল সে করে নাই, ইসলামের কোনো বিধিবিধান সে আমল করে নাই, পালন করে নাই, এমন ব্যক্তির জবান থেকে আসবে হায় হায় লা আদরি, আমি তো কিছু জানি না। হায় হায় কি আমি কিছু? মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুমিন ইমানদার নেককার ব্যক্তি যখন ঘোষণা করবেন, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতার দল, এই বান্দা সত্য বলেছে, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগাইয়া দাও। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? আরো জোরে বলেন। আর গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল তরিকায় চলে না, আলেম উলামা পছন্দ করে না, কোরআন হাদিস মতে চলে নাই, সে ব্যক্তি যখন বলবে হায় হায় লা আদরি, আমি তো কিছু জানি না, আল্লাহ পাক আসমান থেকে গায়েব থেকে ঘোষণা করে দিয়া বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওরে জাহান্নামী গুনাহগার,
ও ফেরেশতার দল, ও জাহান্নামী গুনাহগারের কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ বলতেন না? জাহান্নামের সাথে তার কবরে একটা সংযোগ লাগাইয়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার গায়ের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া দাও। আল্লাহর নবী মিশকাত শরীফের মধ্যে বলেন, গুনাহগার ব্যক্তির কবরে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে, দংশন করতে থাকবে। কেন বান্দা নামাজ পড়লা না, না কেন রোজা রাখলা না, কেন পর্দা করলা না? বলে গরম লাগে, গরম লাগে। পর্দা তো করেই না, বরং উল্টা যুক্তি দেয়। কি দেয় যুক্তি? গরম লাগে। কি লাগে বলে? অনেক মহিলাদেরকে প্রশ্ন করলে, মা সারা বুরকা তো লাগাইলেন, দরজা কিন্তু খোলা, আপনি বিল্ডিং বানাইছেন, কিন্তু বিল্ডিং এর দরজা যদি খুলে রাখেন এর কোনো যুক্তি আছে? কথা বুঝেন নাই? আপনি ঘর করেছেন 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে, কিন্তু দরজা জানালা সব খোলা রাখলেন, চোর ঢুকার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আমার মা বোনের আগো, বুরকা তো লাগাইলেন, কিন্তু মাশাআল্লাহ রাজধানী চেহারাটা খোলা রাখলেন, এটা তো কি নয় ভালো? কথা বলেন না কেন? জাহান্নামীর পোশাক পরা দেওয়া হবে, আর 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে লাগায়া দেওয়া হবে। কেন নামাজ পড়লা না বান্দা? 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি তোমাকে দান করলাম, ওয়াজ মাহফিল শুনেছো, নামাজ না পড়লে কবরে আযাব হবে, কেন নামাজ পড়লা না? কেন রোজা রাখলা না? কেন হালাল তরিকায় চললা না? আজকে আমি সাপ তোমাকে দংশন করতে থাকবো। বলে কতদিন? কতদিন? বলে কিয়ামত পর্যন্ত তোমার গায়ে আমি দংশন করব। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের মধ্যে সাপ কতটা বলেন? 70টা হইলো যারা মুসলমানের মধ্যে গুনাহগার, বলেন যাদের ভিতরে ঈমান আছে, গুনাহ করছেন। আর যারা কাফের বেঈমান বেদিন, এদের কবরে 99টা। কে বলছেন? কে বলছেন বলেন? আমার নবী মিশকাত শরীফের মধ্যে জানা দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে মরণ দান করব। মৃত্যুবরণ করলে তোমার জিন্দেগি শেষ না, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করব? সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাকে জীবন দান করব। কথা বুঝেন নাই? কিতাবের বুখারীর মধ্যে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি একটা হাড্ডি তার কবরের ভিতর থেকে হাড্ডি নিয়ে আসলেন, আর বললেন, ও মুহাম্মদ, তোমার আল্লাহ কি এই হাড্ডিতে কেউ মানুষ জীবিত হইয়া দাঁড় করাইতে পারবেন? আমার নবী বললেন, হ্যাঁ অবশ্যই, আমার আল্লাহ এই হাড্ডি থেকে নতুন বডিওয়ালা একজন মানুষ তৈরি করবেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সুম্মা ইউহয়িকুম, তুমি বান্দা কবরে 1000 বছর শুয়ে থাকবা। নেককার মুমিন ইমানদার বান্দাকে বলা হবে, ও কাটাইলা জিন্দেগি গুনাহ করে, কাটাইলা জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলা, বলেন না, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই
দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলা তাকায়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বলো বান্দা যাবে কারদারে বলো বলো বান্দা যাবে কারদারে আদর রে মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবে যত গুনাহ করেছি মাওলা জীবনে যত গুনাহ করেছি মাবুদ জীবনে মাফ করে দাও দয়াল নবী খাতিরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ তাআলা আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আবার জীবিত করাইয়া প্রশ্ন করব সুবহানাল্লাহ বলতেন না আওয়াজ হয় নাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আবার জীবিত করবেন প্রশ্ন করবেন কয়টা আর জোরে হয়েছে না তো আর জোরে হয় নাই কয়টা আর জোরে কিয়ামতের ময়দানে কতটা প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাউকে ছাড় দিবেন না বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন লা ইয়াজালু কদমা ইবনু আদম লা ইয়াজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ও বান্দা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে বলেন কতটা আর জোরে 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি তো বান্দা তোমার জিন্দেগীর হিসাব দাও উমরিহি তোমার জিন্দেগীর হিসাব দাও তুমি কোন পথে খরচ করেছ আল্লাহর পথে খরচ করেছ নাকি শুধু শয়তানি মদ গাঞ্জা আর বিড়ি টানা নিয়ে তুমি ব্যস্ত ছিলা তুমি আল্লাহর পথে খরচ করেছ নাকি শয়তানের পথে খরচ করো তো হিসাব দাও সুবহানাল্লাহ বলতেন না আরো জোরে
এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ওরে আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের কঠিন ময়দানে তোমার যৌবন কালের হিসাব দাও। কোন কালের হিসাব? আপনাদের কষ্ট হইতেছে? মনটা আরো মনটা কইতেছে, কষ্ট হইতেছে। তাহলে বলেন কোন কালের হিসাব? যৌবন কালের হিসাব। ও বান্দা, তোমার 15 বছর জিন্দেগির কোনো হিসাব নাই। তুমি মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে এসেছ, এই 15 বছর জিন্দেগির কোনো হিসাব বন্ধ করে দিলাম। কথা বলেন, 15 বছর জিন্দেগির কোনো হিসাব? আমি কমু অর্ধেক, আপনারা কবেন অর্ধেক, ঠিক কিনা? তাহলে মোহাব্বত থাকবো। তাহলে প্রথম 15 বছর জিন্দেগির কোনো হিসাব, তুমি নামাজের কোনো হিসাব নাই, রোজার কোনো হিসাব নাই। এরপরে তোমার 60 বছর পর্যন্ত জিন্দেগি, এটাকে বলা হয় তোমার যৌবনকালীন সময়, 50 বছর পর্যন্ত। এই 60 বছরের পরে জিন্দেগির কোনো হিসাব বন্ধ করে কিন্তু। আর জোর বলেন, 60 বছর পরে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার ওই গুনার যে খাতা, এটা লিপিবদ্ধ বন্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ। 60 বছর পরে জিন্দেগি তোমার হিসাব নাই। তোমার হিসাব হবে যৌবনকালীন সময়। ও বান্দা, ওয়া আন শাবাবিহি, তোমার যৌবনকাল, তুমি গুনার কাজ করেছো, মদ গাঁজা টেনেছো, নাকি নামাজ পড়েছো, ওয়াজ মাহফিলের আয়োজন করেছো, নাকি তুমি যাত্রা প্যান্ডেল আয়োজন করেছো, তুমি মমতাজের মতো মহিলাকে নাচাইছো, নাকি এমন আলেম উলামা জমাইছো। তোমার যৌবনকালের হিসাব দাও। সুবহানাল্লাহ। যৌবনকালীন ও আমার যুবক ভাইয়েরা, আপনারা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতেন কি পারতেন না? কথা বলেন। কিন্তু গানের আয়োজন না করিয়া আলেম উলামাকে এখানে একত্র করে আপনারা দ্বীনের আলোচনার একটা সমাবেশ করলেন, মজলিস করলেন, এটার ফজিলত আছে না নাই? কথা বলেন। এই যৌবনকালীন সময় হিসাব দাও। যৌবন আশ-শাবাবু জুনুন ওয়াল জুনুনু ফুনুন। যৌবন কাল হচ্ছে একটা পাগলামি সময়। বলেন কি সময়? পাগলা গোরা একবার দেখবেন ওইদিকে দৌড়ায়, আরেকবার ওইদিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? বলে যৌবন কালে তোমার বান্দা পাগলামির বয়স, ওই পাগলামি তোমার আল্লাহর পাগলামিতে তোমার সময় ব্যয় করতে হবে, তোমার শয়তানের পাগলামি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, তোমার যৌবনকালে হিসাব দাও। চুরি ডাকাতি করেছ নাকি আল্লাহ তাআলার গোলামি করেছ? 3 নম্বর প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। বলবো না, কষ্ট হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। ও বান্দা, তোমার মালের হিসাব দাও, সম্পদের হিসাব দাও, অর্থের হিসাব দাও। তুমি মিন আইনা ইকতাসাবা, কোন পথে তুমি কামাই করেছ? তুমি চুরি ডাকাতি করেছ। আরেকজন হুজুর রাস্তা দিয়ে ওয়াজ করে যাইতেছেন উনার বাড়িতে, তুমি হুজুরকে আসসালামু আলাইকুম, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হুজুরকে দাঁড় করাইয়া সালাম দিয়া হুজুরকে বলেছে, হুজুর আপনাদের পকেটেই তো আমাদের রিজিক। নাউজুবিল্লাহ, কি অ্যালার্জি আছে? হুজুর যা আছে সুন্দর করে দিয়া লাইন, সুন্দর করে দিয়া লাইন, আপনি আর বৃষ্টি কথা কেন না। তখন হুজুরে বলতেছে, বাইরে কেমন? হুজুর মোবাইলটা দিয়া লাইন, হুজুর আপনার গড়িটা দিয়া লাইন, হুজুর আপনার পকেটে কি আছে সুন্দর করে সবকিছু খুলে খুলে একটা একটা দিয়া যায়। আমাদের হুজুর বলছিলেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে বলুন আমিন। হুজুর আনতে সাহেব হুজুরকে ধরেছে, আর সব কিছু মোবাইল, টাকা পয়সা তোর সব কিছু রাখছেন, আর গড়িটা দিয়ে দিছেন ফেরত। এক ডাকাতে বলছে, না ভাই, গড়িটা দেখে দেখে হুজুরে টাইম দিয়ে নামাজ পড়বো, গড়িটা দেখে দেখে হুজুরে ওয়াজ করব। হুজুর বলতেছে, মাশাআল্লাহ তোমরা ভালো মানুষ। যদি ভালো মানুষ না কয়ে ডাকাত কো, সন্ত্রাস কো, উপায় আছে? কথা বলেন, উপায় আছে? জাকাতুল মালটা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন,
মিন আইনা তাসাবা, তুমি কোন পথে মাল কামাই করেছ? ও বান্দা তোমার মালের হিসাব দাও। সুদে টাকা লাগাই কি লাগাই না? মহিলারাও লাগাই। কথা কোনা করে কথা কেন গেল গিয়া মনে বুদ্ধি মহিলারাও সুন্দর করে লাগাইতে পারে লাভের জন্য। জানাজার নামাজে গেলে কাজে লাগিয়ে গেছে লাভের টাকার জন্য। নাউদিনা কইতেন না কোন নামাজে? জানাজার নামাজে 2 লোক কাজে লেগে কি ভাই কি সমস্যা? আমার টাকা লাভের টাকা দেনা। নাউদিনা কি আসতে কো ভাই? আর জোরে কর। তুমি মাল হালাল তরিকায় কামাই করেছ নাকি হারাম পন্থায়? ও বান্দা তোমার জিন্দেগির মালের হিসাব দাও। তুমি অন্য লোকের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা ভাঙ্গা ওই মালিক রে ভালো করে হাত পাও বাইন্দা। কথা কোন গিয়া ভালো করে সিসি ক্যামেরা লাগানো আছে। ব্যবসায়ী লোকের ঘরে ঢুকে সিসি ক্যামেরা ভাঙ্গা লাইছেন, তারপরে ওই লোকের হাত পা ভালো করে বাইক জ্বালাইছেন। বাদিয়া ওই লোককে বলতে চুপ, নো সাউন্ড, কোনো আওয়াজ নাই, আওয়াজ দিলই মার্ডার। এমন ভাবে টাকা চুরি ডাকাতি করনে বলা মনে হয় নাই আছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি আরেকজনের পেটের মধ্যে গলার মধ্যে চুরি লাগাইয়া চুরি করলা, ডাকাতি করলা, টাকা আনলা। ও বান্দা তুমি এই কাজটা কেমন করলা? তুমি হিসাব দাও। সুবহানাল্লাহ কইতেন না? মিন আইনা তাসাবা, তুমি হালাল তরিকায় মুড়ি চানাচুর বিক্রি করো, বাদাম বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো গো। তুমি হালাল তরিকায় কামাই করো, ঠিক কিনা? হারাম ভাবে তুমি কামাই, আওয়াজ বন্ধ করে লাইছে, কামাই করো না, ঠিক কিনা? তারপরে ৪র্থ নম্বর প্রশ্ন, কত নাম্বার বলে? আরো জোরে বলে। 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, ও বান্দা তুমি যে টাকা পয়সা কামাই করেছ কোন পথে তুমি খরচ করেছ? আমাদের মুফতি মিনারউদ্দিন সাহেব গিয়ে বলতেছেন, ভাই এখানে তো ওয়াজ দিছি, একটা ওয়াজের জন্য কিছু দেন। এই মিয়া কি পাইছেন 2 দিন পরে একটা ওয়াজ? এত ওয়াজের দরকার কি? নাউজুবিল্লাহ কইতেন না? আরেক লোক আসছে, ভাই একটা যাত্রা প্যান্ডেল, গানের প্যান্ডেল করুন, কত লাগবে আমার কাছে তুমি বলো। নাউজুবিল্লাহ কইতেন না? গানের জন্য গেলে তার টাকার অভাব থাকে না, আর ওয়াজের জন্য ইমাম সাহেব গিয়ে বলতেছেন ভাই কিছু শরীক থাকেন। হ্যাঁ এত ওয়াজ লাগে নাকি মিয়া? রাজনীতি করেন? নাউজুবিল্লাহ বলতেন না? এমন 2-1 জন, আবার সবাই না, সবার কথা বলতেছি, 2-1 জন হাতে গোনা আছে না নাই? ওয়াজ মাহফিল, ও বান্দা তোমার টাকা পয়সা ওয়াজ মাহফিল খরচ করেছ, তোমার টাকা পয়সা এতিম মিসকিন গরিব মসজিদ মাদ্রাসার পেছনে খরচ করেছ, নাকি উলঙ্গ মহিলা নাচানোর ক্ষেত্রে তুমি খরচ করেছ? তুমি যাত্রা প্যান্ডেল গানের অনুষ্ঠানের জন্য খরচ করেছ? ও বান্দা তোমার টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে খরচ করেছ? জবাব দাও, হিসাব দাও। সুবহানাল্লাহ। বাড়িতে কি কইেন? না না না, বাড়িতে কি কইেন? আর জোরে। তারপরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়া আন ইলমিহি ফিমা আলিমা, ও বান্দা তুমি যে পরিমাণ ইলম অর্জন করেছো, ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, তুমি কতটুকু ইলম অর্জন করেছো? তুমি যতটুকু ইলম অর্জন করেছো এর উপরে কতটুকু আমল করেছ? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আমরা না জানি গুনাহ করি, কথাটা খেয়াল করেন। আর আমাদের কাছে প্রশ্ন যুক্তি সুন্দর করে পেশ করে, হুজুর আমরা তো না জানি না গুনাহ করি, না জানি না দাড়ি কামাই, না জানি না নামাজ ছেড়ে দেই, না জানি না গুনাহ করি, এদের ব্যাপারে ডবল শাস্তি। কথা কন না গেলি, শাস্তি কি কম না বেশি? ডবল। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, তুমি আলেমের কাছে গিয়ে বলতে হুজুর আমরা না জানি না গুনাহ করি, আল্লাহ বলবেন ওরে বাটফার আগে জবাব দে, তুই জানলি না কেন? কথা কন না কি লিগা? তুমি না জানি না গুনাহ করো কি লিগা? না জানো কি লিগা? তোমার তো আল্লাহ বলছে ইলম অর্জন করো। ইলমে দ্বীন শিক্ষা করা সুন্নাত না নফল? ফরজ। কথা বলেন।
ইলমে দ্বীন যতটুকু ইলম শিক্ষা করলে একজন মুমিন তার জিন্দেগি চলা যায়, চলাফেরা করতে পারে, এতটুকু পরিমাণ ইলম অর্জন করা হচ্ছে ফরজ। আর তুমি ফরজ ইলম হাসিল করলা না, আর হুজুর কাছে বলতে হুজুর আমরা না জানি না, গুনাহ করি, আল্লাহ মাফ করব। আল্লাহ বলেন না রে বাটফার, তুমি ইলম অর্জন করো, তুমি ইলম অর্জন করো, ইলম অন্বেষণ করলা না, আবার তুমি চুরি ডাকাতি বদমাশি করলা, আবার বলতেছো আমরা না জানি না করে। এক নাম্বার শাস্তি হবে তুমি কেন জানলা না, কেন ইলম অর্জন করলা না। আলেম উলামা দিলাম, নবী রাসূল দিলাম, আমি আল্লাহ তাআলা কোরআন দিলাম, তুমি কেন কোরআন থেকে ইলম অর্জন করলা না? এটা হচ্ছে প্রথম শাস্তি। দ্বিতীয় নাম্বার শাস্তি হবে তুমি কেন করলা, ঠিক কি না? কথা বুঝছেন? কি বুঝছেন বলেন? ওয়াজ শুনলেই তো না, সারাদিন সারা রাত শুধু ওয়াজ শুনলাম আর ফজরের নামাজ পড়লাম না, কাজ হবে? কথা বলেন। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের একটা আলামত, বেশি বেশি পরিমাণ বক্তা বের হবে, বেশি বেশি পরিমাণ ওয়াজ মাহফিল হবে, আমলের খাতা শূন্য হয়ে যাবে। কথা বলেন না কেন? ওয়াজ মাহফিল কমতেছে না বাড়তেছে, দাওয়াত এবং তাবলীগ বাড়তেছে না কমতেছে, আলেম ওলামা কমতেছে না বাড়তেছে, আমলের খাতা শূন্য, ঠিক কি না? আমল বাড়তেছে না কমতেছে? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি সারা রাত্র নয় 50 বছরের সারা রাতের ইবাদত ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদার সমান হবে না। সুবহানাল্লাহ, কি আসতে বলবে? তাহলে নামাজ হচ্ছে ফরজ, আর ওয়াজ তো শুনবো কি জন্য? আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্না ফাআতিল যিকরা, ও যুবকেরা ওয়াজ মাহফিল করো, ওয়াজ মাহফিলের আয়োজন করো। বলে কেন? কেন? তোমার ঈমানের ব্যাটারিতে চার্জ করার জন্য। অনেক সময় মোবাইলে চার্জ কমে কিনা? কমে ব্যাটারিতে, পরে আবার কি লাগাইতে হয়? চার্জে লাগাইতে হয়। আল্লাহ পাক বলেন, তুই ওয়াজ মাহফিল বসলে কি হবে? কি হবে? আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কবরের কথা স্মরণ হয়ে যাবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, এর মাধ্যমে তোমার ঈমানের ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। এই জন্য 5 নম্বর প্রশ্ন হবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, তুমি যে পরিমাণ ইলম অর্জন করেছ, ওই পরিমাণ ইলমের তুমি জবাব দাও কি পরিমাণ আমল করেছ। নামাজ পড়া ফরজ না সুন্নত? কথা বলেন। এটা কেউ জানেন না এমন আছেন? রোজা রাখা কি? কথা বলেন। হজ করা কি? যাকাত দেওয়া কি ফরজ? এই সকল আমল করা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত, ওই সকল বিধিবিধান মুমিন বান্দার জন্য ফরজ। কিছু আমল আছে সুন্নত, কিছু আছে আপনার ওয়াজিব। এইগুলি জানতে হবে এবং ওই পরিমাণে আমল করতে হবে। কারণ আমি আল্লাহ পাকের দরবারে তোমার চলে আসতে হবে গো। আল্লাহ পাক তারপরের অংশ বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার দরবারে তোমার চলে আসতে হবে রে যুবক, সুতরাং তওবা করো, তওবা করো। কি বলেন? কি বলেন? কি বলেন? কি করব? কি করব বলেন? আল্লাহ পাক বলেন, মরণ থেকে তুমি পালাইতে পারবা না, সুতরাং বান্দা আমার দরবারে তুমি তওবা করো। তওবার মতো তওবা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন। তওবা করলে যে গুনাহ মাফ করবে আল্লাহ পাক করেন। একটা ঘটনা খুব মনে কষ্ট দিতেছে। কথা বলে, কষ্ট দিতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর যাবত বৃষ্টি নাই। কত বছর? কথা বলেন। 40 বছর যাবত বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে গিয়ে বললেন,
ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন গো নবী, আল্লাহ পাক যেন বৃষ্টি দিয়া দেন, বৃষ্টি দিয়া দেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে সাথে লইয়া, কত হাজার? কথা বলেন, 70,000 কওমকে সাথে নিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, গো রব্বুল আলামিন, মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তোমার এই মজলিসের ভিতরে একটা গুনাহগার আছে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ বলতেন না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, ওরে গুনাহগার, তুমি দাঁড়াও, নতুবা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার নাম ঠিকানা এনে তোমাকে লজ্জিত করে ফেলবো, সুতরাং তুমি দাঁড়াইয়া যাও। এবার গুনাহগার ব্যক্তির ভিতরে ভয় আছে না নাই? কথা বুঝেন নাই? গুনাহগার ব্যক্তি মজলিসে আছে না নাই? এই মজলিসে বৈঠকের মধ্যে আছে। ওই ব্যক্তি ভিতরে ভিতরে সুরের মন, পুলিশ পুলিশ সুরের মন, ওই ব্যক্তি তো দাঁড়াইলে লজ্জিত হওয়া লাগবে। সে মনে মনে আল্লাহকে বলে, ও গো আল্লাহ, আমি গোপনে গুনাহ করলাম, গোপনে তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ পাকের দয়া আছে না নাই? কথা বলেন। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার দরবারে যখন তওবা করলো, কান্না জড়িত কণ্ঠে যখন সে তওবা করলো, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, তওবা কবুল হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ আওয়াজ কমে যাচ্ছে, না 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 হইতেছে না, আরো জোরে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। আল্লাহকে মুসা নবী ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো বলেছিলা বৃষ্টি দিবা না, বৃষ্টি দিবা না, আবার মুহূর্তের ভিতরে তুমি বৃষ্টি দিয়া দিলা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যে বান্দার কারণে বলছিলাম বৃষ্টি দিব না, ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। কারণ এই বান্দা আমার দরবারে কান্না জড়িত কণ্ঠে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার দরবারে মায়া লেগেছে, মুহাব্বত লেগেছে, আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে বৃষ্টি দিয়া দিলাম। তাহলে তওবা করলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? তওবা করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? কেমন খুশি হন বলবো না, কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক ব্যক্তি হারানো গুরাব এবং তার খাবার পত্র সহ সে রওনা দিয়াছে, সে সব কিছু হারিয়ে ফেলছে। এখন তার মনে কষ্ট আছে না নাই? তার গুরাও হারিয়ে গেছে, খাবারও হারিয়ে গেছে, এখন তার মনে কষ্ট আছে না নাই? বহুদিন খোঁজাখুঁজির পরে সে পেয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথাটা কি ভুল বলছে না সঠিক বলছে? কথা বলেন, ভুল বলছে না? কথা না, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রসুল বলেন, সে খুশি হয়ে যেহেতু ভুল বলেছে, আনন্দের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর রসুল বলেন, ওই হারানো গুড়া পেয়ে, ওই হারানো খাবার পত্র পেয়ে ওই ব্যক্তি যেমন খুশি, বলে আল্লাহর হারানো গোলাম, আল্লাহর হারানো বান্দা যখন তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ পাক ওই ব্যক্তির চাইতেও আরো বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবার জন্য শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে যে গুনাহ করেছি ওই গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহ আমি আসলেই ভুল করেছি, আমি এই জীবনে আর গুনাহ করব না, ভবিষ্যতে দিনা ওই গুনাহ না করা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3য় নম্বর হচ্ছে বান্দার হক থাকলে সেটাও আদায় করে দেওয়া। বান্দার হক মেরে আল্লাহর কাছে তওবা করলে কোনো কাজ হবে
না, মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বললেন মানিল মুফলিস, সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বললেন ও সাহাবায়ে কেরাম শুনো, বলে সবচেয়ে বড় গরীব, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে বহু নামাজ রোজা হজ যাকাত নিয়ে হাজির হবে, আর তার ঋণদারেরা পাওনাদারেরা তার ঋণ নিতে 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 তার সব শেষ হয়ে যাবে। ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়। এই জন্য আল্লাহর দরবারে আমরা তওবা করব, এই রমজান মাসে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি লাগাবো, টুপি লাগাবো, নবীর তরিকা মতো চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করা তৌফিক দান করুন। সকল বলেন আমিন।